নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সকলেই জানেন লন্ডনের মাটি থেকে খালি হাতে ফিরেছে ভারতীয় দল, কারণ ইউনিটি কাপের প্রথম ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে তারা যখন জামাইকার বিরুদ্ধে পরাজিত হয়েছিল তারপরেও সুযোগ ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। জিম্বাবুয়েকে হারাতে পারলে অন্তত তৃতীয় স্থান নিয়ে সন্তোষজনক একটা ফলাফল নিয়ে লন্ডন থেকে ঘরে ফিরতে পারত খালিদ জামিলের দল, কিন্তু সেটাও হয়নি। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে 1-0 গোলে হারের পর ভারত কিন্তু ব্যর্থতাকে সঙ্গী করেই লন্ডন থেকে ঘরে ফিরেছে এবং ইউনিটি কাপে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্লু টাইগার্সদের। তবে এই পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া করতে গেলে যে বিষয়গুলো উঠে আসছে, সবার আগে যে পয়েন্টটা সমালোচকদের একেবারে কলমের ডগায় রয়েছে সেটা হলো ভারতীয় দলের আক্রমণ ভাগের ইতিবাচক মানসিকতার অভাব। মূলত যে বিষয়টা নিয়ে শুরু থেকেই সমস্যা তৈরি হচ্ছিল যে মোহনবাগান তাদের গুরুত্বপূর্ণ 7 ফুটবলারকে ইউনিটি কাপের জন্য না ছাড়ার কারণে কিন্তু দলের শক্তি হ্রাস হয়েছিল এবং খালিদ জামিল তার সীমিত শক্তি নিয়েই কিন্তু লন্ডনের মাটিতে তিনি গিয়েছিলেন। তবে যে আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়ে দুটো ম্যাচে ভারত মাঠে নামলো, সেটা জামাইকার বিরুদ্ধে হোক বা জিম্বাবুয়ের বিরুদ্ধে, মূলত কিন্তু আক্রমণ ভাগের ব্যর্থতা বেশ প্রকট হলো এবং সেখানে কিন্তু এডমুন্ড লালরেন্দিকা, ফারুক চৌধুরীরা নিজেদের সেরাটা তো দিতে পারলেনই না, বরং বিদেশি শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট নিষ্প্রভ দেখালো তাদেরকে এবং যেটুকু ফুটবল খেললেন সেটুকু কিন্তু ভারতীয় রক্ষণভাগের ফুটবলাররা। অবশ্যই এই টুর্নামেন্ট থেকে যদি ভারতীয় দলের প্রাপ্তি হয়ে থাকে তাহলে সন্দেশ ঝিঙ্গানের পারফরমেন্স এবং গুরপ্রীত সিং সান্ধুর পারফরমেন্স। যদিও এই দুই ফুটবলার ভারতীয় দলের অত্যন্ত অভিজ্ঞ দুই ফুটবলার, তবে গতকালও ভারতের ডিফেন্স যেভাবে পারফর্ম করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে সেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। রাহুল ওয়েকে হোক বা সন্দেশ ঝিঙ্গান, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে জিম্বাবুয়ের আক্রমণকে বারবার রুখে দিয়েছেন। কিন্তু ভারত যে জায়গায় কালকের ম্যাচটা হাত ছাড়া করলো সেটা হলো ফারুক চৌধুরীর অহেতুক ফাউল বক্সের মধ্যে এবং জিম্বাবুয়েকে পেনাল্টি উপহার দেওয়া। প্রথমার্ধে যদি ভারত গোল হজম না করত তাহলে কিন্তু দ্বিতীয়ার্ধে কোথাও গিয়ে ম্যাচটা ইন্ডিয়া বের করে নিলেও নিতে পারত। অন্যদিকে মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে জিম্বাবুয়ের কাছে বারবার পিছিয়ে পড়ছিল ভারত এবং প্রথম বল যখন ভারত তারা লুজ করছে, তারপর সেকেন্ড বলটা উইন করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। পাশাপাশি জিকসন সিং, ছাংতেরা যেভাবে পাল্লা দিয়ে মিসপাস করলেন সেটাও কিন্তু ভারতীয় দলকে বেশ ভাবাবে, কারণ আগামী জুন মাসের শুরুতেই কিন্তু ভারতের দুটো ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে তাজিকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ অবশ্যই ভারত চাইবে আবার জয়ের সরণিতে ফিরতে। আমি জানি না সেখানে আবার মোহনবাগান দল তাদের ফুটবলারকে ছাড়বে কি না, ভারতীয় দল কি একই শক্তি নিয়ে যাবে নাকি দল বদল হতে পারে, সেগুলো অবশ্যই প্রশ্ন থাকবে। কিন্তু যে দলটা নিয়ে ভারত ইউনিটি কাপে মাঠে নেমেছিল সেখানে কিন্তু বেশ কিছু খামতি থেকে গেছে। সর্বোপরি খালিদ জামিল হয়তো দলের মানসিকতায় কিছু বদল আনার চেষ্টা করছেন, কিন্তু ভারতীয় দলের ফুটবলারদের মধ্যে এর জন্য খিদে তৈরি হচ্ছে না, ইতিবাচক মানসিকতার অভাব দেখা যাচ্ছে। এইভাবে চলতে থাকলে কিন্তু ভারতীয় ফুটবল ক্রমশ তলানিতে গিয়ে ঠেকবে। যেহেতু ইউনিটি কাপ ফিফা অনুমোদিত টুর্নামেন্ট ছিল, জিম্বাবুয়ে এবং জামাইকার বিরুদ্ধে হারের পর কিন্তু ক্রমতালিকায় আরও নিচের দিকে নামতে হতে পারে ভারতকে। ফলে এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হলে খালিদ জামিলকে অবশ্যই বিকল্প পরিকল্পনা ভাবতে হবে। শেষ পয়েন্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতকে যেটা ভোগালো রায়ান উইলিয়ামসের চোট, কারণ রায়ান উইলিয়ামসের ওপর ভারত অনেকটাই ভরসা করে রয়েছে এবং তিনি প্রথম ম্যাচে কিন্তু বেশ নড়াচড়া করছিলেন, বিপক্ষ রক্ষণকে একটু হলেও চাপে রাখছিলেন। সেই রায়ান উইলিয়ামস তিনি জামাইকার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধে এবং তিনি যে জিম্বাবুয়ে ম্যাচটা খেলতে পারবেন না সেটা বোঝাই যাচ্ছিল। জামাইকার বিরুদ্ধে রায়ান উইলিয়ামসের না থাকা খালিদ জামিলকে সব থেকে বেশি ভুগিয়েছে। এখন দেখার আসন্ন দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারত জয়ের সরণিতে ফিরতে পারে কিনা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।